নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি আঁশ শুক্তো। আঁশ শুক্তোর জন্যে আমি প্রথমে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, সর্ষের তেলের বদলে আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন, 1 চামচ রাঁধুনি আর 1 টুকরো আদা বাটা। আচ্ছা, মেন উপকরণ হচ্ছে এখানে আমি শসা দিয়ে এই আঁশ শুক্তোটা তৈরি করব। আমি একটুখানি পেঁপেও দিয়েছি, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটুখানি তেল দিয়ে নেব, যেহেতু শুক্তো ওর জন্য অল্পই একটু তেল দেবো, জাস্ট মাথাটা ভাজার মতন করে। চলো, কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মাছটা ভেজে নেব প্রথমে। চলো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছটা তুলে নেব না, এই সাইডেই রেখে দিই, কারণ বারবার করে তোলা নামানোর ঝামেলার দরকার হবে না। একটুখানি মেথি ফোড়ন দেব, মেথি না সরি, এটা রাঁধুনি, একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম, একটুখানি আদার টুকরো। এইবার আমি দিয়ে দেবো পেঁপেটা, কারণ পেঁপেটা যেহেতু শক্ত ওই জন্য পেঁপেটা আমি একটু আগেই দেবো। এইবার এর সাথে দিয়ে দেবো কেটে রাখা শসা, স্বাদ অনুযায়ী নুন, নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার শাশুড়ি মা সবসময় বলে যে কোনো খাবারে হলুদ ছাড়া খেতে নেই, ওর জন্য অতিরিক্ত সামান্য পরিমাণে হলুদ, অল্প একটু জলও দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো একটুখানির জন্য। চলো এইবার খুলে দেখা যাক। আমি কিন্তু মাঝে মধ্যে খুলে বেশ কয়েকটা নেড়েও দিয়েছি তরকারিটা। দেখো প্রায় হয়ে এসছে, আমি এখন একটু চিনি দিয়ে দেবো, কারণ বলো তো শুক্তো হবে আর চিনি থাকবে না, এ তো কখনো হয় না। চলো নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আজ থেকে 15 বছর আগে যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন দেখতাম শাশুড়ি মা এই রেসিপিটা বানাতো। তখন ওনার ওই রেসিপি দেখে আমিও সত্যি কথা বলতে নাক সিটকেছিলাম কিন্তু তোমাদের মতন। কিন্তু আজ 15 বছর বাদে আমি নিজেও এইটা বানাই আর পরম তৃপ্তিতে খাই। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা শসা দিয়ে শুক্তো তৈরি হয়েছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ লাগে। আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাথে থেকো।